হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসাস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। তো চলে আসলাম আজকে বেগুন দিয়ে রুই মাছ দিয়ে লোভনীয় তরকারি রান্না করার রেসিপি নিয়ে। তো অসম্ভব মজাদার এই তরকারিটা রান্না করব আজকে আমি। তো চলে আসলাম রান্না করতে। তো প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল। তো প্রথমে আমি এখানে মাছগুলো ভেজে নেব। তো এখানে আমি রুই মাছ ছোট ছোট টুকরো করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটু হলুদ, একটু লবণ আর একটু আদা রসুন দিয়ে মেখে ভেজে নিচ্ছি। তো মাছগুলো খুব ভালো করে কিন্তু ভেজে নিব, একটু কড়কড়া করে একটু ভালো করে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে, যেন মাছগুলো শক্ত হয়ে যায়। ঠিক এরকমভাবেই মাছগুলো ভেজে নিতে হবে। সবগুলো মাছ আমি খুব সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দিলাম বেগুন। তো মাছ ভাজা তেলের মধ্যেই আমি এখানে বেগুন দিয়ে দিয়েছি। তো বেগুনগুলো আমি কেটে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি চিকন করে। তো বেগুনগুলো দিয়ে তারপর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, দিলাম সামান্য পরিমাণে লবণ, তারপর দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে বেগুনগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব। তো এই তরকারিটা কিন্তু একদমই অন্যরকম, একবার খেলে কিন্তু মুখে স্বাদ লেগেই থাকবে। এই তরকারিটা খেতে অসম্ভব মজা, দেখতে যেমন লোভনীয় লাগে, খেতেও কি খুবই ভালো লাগে। তো যারা এখন অবধি আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন, আর ছোট্ট একটা লাইক দিয়ে দেখে নেবেন। তো ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। তো বেগুনগুলো আমার নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে প্রায়, কিন্তু বেগুনগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখে হয়তো বুঝতে পারছেন। তো সাইডে কিন্তু তেল উঠে গেছে। তো বেগুনের মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে সেই পানিটা আমি শুকিয়ে নিয়েছি খুব ভালো করে ভেজে। তো বেগুনগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো মাছের সাথে বেগুনগুলো রেখে দিলাম, মাছের সাথে বেগুনগুলো উঠিয়ে নিয়েছি। তো বেগুনগুলো উঠিয়ে নেওয়ার পর কড়াইটার মধ্যে আবারও দিয়ে দিলাম তেল। তো এই তরকারিটাতে তেলটা একটু বেশি লাগে। তো তেলটা গরম হওয়ার পর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাও কিন্তু আমি একটু বেশি করেই দিয়েছি। তারপর সাথে দিয়ে দিলাম 3-4টি কাঁচামরিচ। তারপর নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ আর মরিচটা একটু ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। তো পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। তো আদা রসুনের সাথে একটু জিরা এবং একটু তেজপাতা বাটাও আছে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর আদা রসুন বাটাটাও ভেজে নেব একটু পেঁয়াজের সাথে আদা রসুনটাও একটু লালচে করে ভেজে নেব। তো পেঁয়াজের সাথে আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখানে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদের চাইতে একটু কম মরিচের গুঁড়োটা দিয়েছি আমি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর দিয়ে দেব পানি। তো সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে একদম তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। তো মশলাগুলো যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে কিন্তু ততই ভালো হবে। তো খুব ভালো করে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো আমি। তো বেশি ভাজা ভাজা করে আবার পুড়ে ফেলা যাবে না কিন্তু, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। তো মশলাগুলো আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ এবং বেগুনগুলো। তো একসাথে দিয়ে দিলাম। তো দেখে হয়তো বুঝতে পারছেন মাছগুলো আমি কেমন করে ভেজেছি। তো এখানে কিন্তু মাত্র 4 পিস রুই মাছের টুকরো, সেই মাছগুলো আমি ছোট ছোট টুকরো করে কিন্তু ভেজে নিয়েছি। তো বেগুন আর মাছটা আমি খুব ভালো করে একটু তেলের মধ্যে একটু মশলার সাথে মিশিয়ে নেব, মশলার সাথে একটু কষিয়ে নেব। তো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন সাইড দিয়ে কিন্তু তেল দেখা যাচ্ছে। তো হঠাৎ করে এর মাঝে আমার ভিডিওটা অফ হয়ে গিয়েছিল। তো আমি যখন একটু পানি দিয়েছিলাম তখন কিন্তু ভিডিওটা বন্ধ হয়ে গিয়েছিল, আমি খেয়াল করিনি। তো পানিটা দিয়ে তারপর 5 মিনিট একটু জাল করে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখিনি, আমি কিন্তু মাছ আর বেগুনটা একটু কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে যেন মাছটা আর বেগুনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, ঠিক ততটুকু সময় আমি রেখেছি।
তো 5 মিনিট আমি একটু জাল করে নিয়েছি পানিটা দিয়ে। তো দেখে হয়তো বুঝতে পারছেন ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়েছে। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।